আরে আরে কি পরীর বাথরুমে তো একটা বিষধর বড় সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে পরীর দিকে। বাঁচাও মামা বাঁচাও, ওরে বাবা এই সাপ আমাকে নেবে, ওরে বাবা আমি কি খাবো, চিংড়ি বাঁচাও। ওরে বাবা কত বড় সাপ, কে কোথায় আছো, আমার মেয়েটাকে বাঁচাও। মানে ভয় পাস না ভয় পাস না। বিকি বাবু সাবধান, আস্তে আস্তে যাবেন, পরীর দিকে যেন এগিয়ে না যায়। ওরে কোনো আওয়াজ করিস না, একদম মরিস না, আমি এক্ষুনি সাপটাকে তাড়িয়ে দিচ্ছি। এই হলো আমাদের ছোট পরিবারই। ইন্দু তো রান্নাঘরে প্রত্যেকদিনের মতো রান্না করতে ব্যস্ত, আর ছোট্ট পরি বই খাতা নিয়ে পড়াশোনা করছে মায়ের পাশে বসে। এই কিরে, কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, কি তখন থেকে চুপ করে বইটা খুলে বসে আছিস? আওয়াজ কই, জোরে জোরে পড়, জোরে জোরে পড়, জোরে জোরে না পড়লে পড়া মুখস্থ হয় না কিন্তু পড়ি। ও মাম্মাম, ওই জোরে জোরে চিল্লে চিল্লে আমার পড়া হয় না, আমি মনে মনে পড়লে আমার ভালো মুখস্থ হয়ে যায়। দেখো তুমি ধরো না, আমি সব পারবো, অত চিল্লামিল্লি করতে পারবো না। ওটাই তো ফাঁকিবাজি। হ্যাঁ, তুমি পড়ছো কিনা আমি ধরবো কি করে? তুমি ভেতর ভেতর মনে মনে পড়ছো নাকি অন্য কথা ভাবছো তা তুমি বুঝতে পারছি না মা। দিদি ভাই, ও দিদি ভাই, হাগো বলো আজকে কি রান্না হবে? সবজি মবজি কিছু কাটার থাকলে আমায় দাও, আমি কাটতে থাকি। তা বেশ, এসেছিস যখন বসে পড় তাহলে। আমি বটি আর ঝুড়িটা বরং তোকে দিই। মা আজকে মাছ তরকারি খেতে চেয়েছে, আমি ভাবছিলাম ওটাই করবো, ভালোই হবে। তুই তাহলে সবজি কটা কেটে ফেল। ও মা, এইটুকু শুধু? আর কিছু হবে না? হ্যাঁ, আর ওই তো দাদা বলেছে একটু ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল করতে, তা সেটাই করব। তুই এক কাজ কর তাহলে, ঝিঙে আলুটাও কেটে রাখ, আর দুটো পেঁয়াজ কেটে দিস। আর এদিকে ডোনা তো ঝুড়ি নিয়ে সবজি কাটতে বসে পড়লো। আর এমন সময় আমাদের হেনা আর ভিকি এসে দাঁড়ালো। আরে আরে, হেনাকে তো কেমন যেন একটু অন্যরকম লাগছে না? আচ্ছা, হেনা তো হেয়ার কাট করেছে মনে হচ্ছে। দূর বাবা, ভাল লাগছে না। দিদি দেখে কি বলবে? আমাকে কেমন যেন অচেনা অচেনা লাগছে, আয়নায় দেখলাম। ইস, এতটা চুল কেটে দিলেন, ভাল লাগে না। আমি যে কেন আপনার সঙ্গে পার্লারে যাওয়ার জন্য রাজি হয়েছিলাম, তাড়াতাড়ি ভাল লাগে না। কি হবে, চুলগুলো সব গেল আমার। আরে হেনা, অত বড় চুল আমার ভালো লাগে না। দূর, এটা কত সুন্দর লাগছে বলো তো। স্মার্ট হতে শেখো। স্মার্ট মেয়েরা এত বড় চুল কেউ রাখে নাকি? ছোট থেকেই বড় চুল আমার খুব শখ, আমার খুব ভালো লাগে চুল রাখতে। এই আপনার জন্য না আজই গেল আমার চুল কাটা, আবার কবে বাড়বে কে জানে। আরে হেনা, ভিকি, কিরে কখন এলি তোরা, কোথায় গেছিলি? আরে ওই মানে ও বৌদি ভাই, মানে ওই, এই দাঁড়া দাঁড়া, ভালো করে দেখি তোকে। তোকে কেমন যেন অন্যরকম লাগছে হেনা। আচ্ছা, তো এইবার বুঝলাম, চুলটা তো আগের মতো নেই। এই কি ব্যাপার, সাত সকালে কোথায় গেছিলি তোরা? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না দিদি, আমাকে কিছু বলবি না তো। এই সব ভিকি বাবুরকে করেছে। আমি বারবার বলেছিলাম আমি কোনো পার্লারে যাবো না, জানিস আমি জোর করে পার্লারে নিয়ে গিয়ে সব চুল কাটিয়ে দিয়েছে। কি? হাই কপাল! এই ভিকি, তুমি কি করেছো? হে ভগবান! এ বাবা, দিদি যখন এরকম করে বলেছে তার মানে আমাকে খুব বাজে লাগছে। জি জি জি, কি মধ্যে আপনার কথা শুনলাম। কি করলেন বলুন তো? আমার মনে হচ্ছে না আপনাকে মেরে ফেলি। ভালো লাগে না, ভালো লাগে না। আমাকে সবাই এরকম দেখে অভ্যাস ছিল না, এখন এইরকম মুখ দেখলে সবারই ভালো লাগবে না। দিদি এমন করে বলছে কেন? তার মানে আমাকে বিচ্ছিরি লাগছে। কেন করলেন আমার সঙ্গে এরকম? চাপ বাবা, বৌদি ভাই এরকম কথা বললো, আমি তো ভাবলাম বৌদি ভাই বলবে ভালো হয়েছে। আচ্ছা ভিকি, তুমি কি বলো তো? হ্যাঁ, কি করেছো বলো তো তুমি? না না, মানে আমি ভাবলাম হেনাকে অত চুলের থেকে এরকম একটু কম চুলে বেটার লাগছে না? কদিন পর ডাক্তার হবে, অত বড় বড় চুল থাকলে তো সমস্যা হবে। আরে তুমি জানো ভিকি, তুমি অসাধ্য সাধন করেছো। আমার এই বোনটা জন্ম থেকে চুলের প্রতি যে কি ওর ভালোবাসা আর বাহার, ওই চুল ও কারোর সঙ্গে কোনোদিন আজ পর্যন্ত কাটতে যায়নি। কম চেষ্টা করেছি আমি চুলগুলো কাটানোর, জিজ্ঞেস করো না ওকে। হ্যাঁ, আর দেখ না দিদি কি হয়ে গেল, কি করবো এবার আমি? আমাকে খুব বাজে লাগছে, বল বল, খুব বিচ্ছিরি লাগছে না? পেতনির মতো লাগছে বল। সে তো এমনিতেই পেতনি, শেওড়া গাছের পেতনি বলে কথা। এই এই, একদম ঠিক হচ্ছে না। একে তো নিয়ে গিয়ে পেতনি বানিয়ে এনেছো, আর এখন নিজেই উল্টো আমাকে এরকম বলছো। আমি কেন তোমার কথা শুনতে গেলাম? এই না, থাম তো, অনেকক্ষণ ধরে বকবক করেছিস। আমাদের ভিকির পছন্দ আছে। কি সুন্দর লাগছে বলতো হেনা তোকে? তুই জানিস, আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখ, কি পেচির মতো সামনের দুখানা লক ঝুলতো, বিচ্ছিরি লাগতো, খাগড়া খাগড়া চুল খোঁচা খোঁচা হয়ে থাকতো। আর আজকে দেখতো কত মিষ্টি লাগছে। সামনে তোর বিয়ে, একটু সুন্দরী না হলে হবে? থ্যাংক ইউ ভিকি, অনেক ভালো একটা কাজ করেছো। আচ্ছা শোনো, তোমরা যাও, এই হেনা ভিকিকে নিয়ে গিয়ে ঘরে বস, আমি জল খাবার নিয়ে যাচ্ছি। বসো বসো, যাও। এই যে হয়েছে তো, সন্তুষ্ট? সবাই দেখলে কত প্রশংসা করলো। হ্যাঁ, এই শোনো, ভিকি যেটা করবে বা বলবে না সেটা সব সময় ঠিক হবে, এটা জেনে রেখো। আর কিছুক্ষণের মধ্যে ডোনা তো জল খাবার নিয়ে ওদের ঘরে দিতে গেল। ইন্দু, ও ইন্দু। ও মা, তুমি যে বেরিয়ে পড়লে,
চলে যাচ্ছ নাকি এখনই? আগে খেয়ে যাও। আরে না না, এখনই বেরোচ্ছি না। আগে দিনে জমি কাগজপত্রগুলো তোমাকে দিলাম যে রাখতে, কোথায় রেখেছো? আমি তো খুঁজে পাচ্ছি না। আরে বাবা কেন, ওই আলমারির নিচেটাই তো রেখেছি। দুধ তুমি না কিচ্ছু পাও না। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে দেখে দিচ্ছি। এই বলে ইন্দু আর সুবল তো ঘরের দিকে চলে গেল। এই রে, ওরে বাবা, পেটের মধ্যে তো মুঠো দিচ্ছে, নিশ্চয়ই হবে। কি করি এখন আমি? মা তো ঘরের দিকে গেল। অবশ্য এখন সকালবেলা, চারিদিকে আলো। আমি যাই, এটা একাই টেনে ফেলি। ও বাবা, আগু পাওয়ার সময় পায় না, পড়তে বসলেই শুধু পেয়ে যায়। আসলে পড়াশোনা নিয়ে খুব টেনশন হয়, সেই জন্যই বোধহয় পেয়ে যায়। এই বলে পরি তো এক করতে টয়লেটে চলে গেল। এমন সময় বড় গাছটা দিয়ে একটা বড় সাপ বেয়ে আসতে লাগলো নিচের দিকে। আর সাপটা ধীরে ধীরে তো আস্তে আস্তে নামতে লাগলো, ফোনা তুলে ফস ফস করতে করতে বাথরুমের ওপরের দিকটা উঠতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই বাথরুমের গা বেয়ে নিচের দিকে নামতে লাগলো সাপটা। আর কিছুক্ষণের মধ্যেই সাপটা তো বালতিতে জল খেতে বালতিটাকে গোল গোল পাক দিয়ে মুড়িয়ে ধরলো। আর সেই দেখে আমাদের ছোট্ট পরি চিৎকার করতে লাগলো। ওরে বাবা রে, সাপ সাপ! ওরে বাবা রে, সাপ জল খাচ্ছে! মামা বাঁচাও! ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও! ওরে বাবা, কে আছে? বাঁচাও! আমি কি করে এখন যাবো? আমি কেন এলাম মামাকে না বলে? মামা তো ঘরে চলে গেছে। ওরে বাবা, সাপটা তো মনে হচ্ছে এদিকেই আসছে। কি হবে? ওরে বাবা, আস্তে আস্তে, এদিকে আসছে না তো। কি করবো আমি? ওরে বাবা রে, কি করবো আমি? এবার কি হবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, সাপটা তো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এটা তো বাথরুমের দেয়ালে উঠে পড়েছে। কত বড় ফোনা! ওরে বাবা, আমার দিকে ফোঁস ফোঁস করছে। হুস হুস হুস! যা যা যা, চলে যা বলছি। এখানে কেন এসেছিস তুই? আমার খুব ভয় করছে। মামাম, কোথায় গেলে তোমরা? মামাম যে কেন ঘরে গেল, আমি কেন এখানে একা হাঁটতে গেলাম? ওরে বাবা, মামা মামা, চিগলি এসো! আর এখানে কমলা তো সাপটাকে দেখতে পেয়ে আর পরীর গলার আওয়াজ শুনে দৌড়াতে দৌড়াতে এলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর পরীকে এই অবস্থায় দেখে কমলা হুটোপাটা করে চলে গেল ওদের ঘরের দিকে ইন্দুকে ডাকার জন্য। আর একভাবে ডাকতে লাগলো জোরে জোরে, হে মা কমলা, তুই কি হয়েছে? এত জোরে জোরে ছটফট করছিস আর এত জোরে জোরে চিৎকার করছিস কেন? আরে কি হয়েছে? থাম থাম, আরে শান্ত হ, শান্ত, ওরম করছিস কেন? এদিকে কমলা তো ইন্দুর আঁচল ধরে টানাটানি করে পরীর দিকে নিয়ে যেতে লাগলো। আরে আরে কি করছিস? এই কমলার কি হলো? হঠাৎ করে আমাকে এরকম টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে? আরে আরে দাঁড়া, থাম থাম। আরে আরে এই কি সর্বনাশ! এই জন্য কমলা ওরম করছিল, ছটফট করছিল। ওরে বাবা রে, এই এত বড় বিষধর সাপটা কি 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 পরীর দিকে তেড়ে যাচ্ছে নাকি? কত বড় ফোনা! মানে মানে আমি এই সময় চলে গিয়েছিলাম, তুই একা একা বাথরুমে এসেছিস, আমাকে একবার বলবি না? মামা বাঁচাও, মামা! আমার খুব ভয় করছে, মামা। ওরে বাবা, এ কেমন ফোঁস ফোঁস করছে! আমি কি করবো মামা? আমার বাঁচাও! হে ভগবান, আমি কি করব এখন? আমার মেয়েটাকে কি করে বাঁচাবো? কাকে ডাকবো? হ্যাঁ, পরি বাবা, পরি বাবাকে ডাকতে হবে। যাই যাই, পরি বাবাকে ডাকি। পরি বাবা, পরি বাবা, আগো শুনছো? শিগগিরই বেরিয়ে এসো, আমার মেয়ের মহা বিপদ। এই কোথায় গেলে? এই রুনা, রুনা রে, এই কি কাকে ডাকি? ভিকি, ভিকি বেরিয়ে এসো, ভিকি। আরে ইন্দু, কি হয়েছে কি হয়েছে? এত হুটোপাটা করে এত চিল্লামিল্লি করছো কেন? কি হয়েছে? আগো শুনছো? শিগগিরই 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 এসো, দেখে যাও, দেখে যাও, আমার মেয়েটার ওখানে সাপ। শিগগিরই এসো, শিগগিরই এসো। আরে কই 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 কই! আরে আরে এ কি? এ তো মারাত্মক বিষধর বড় সাপ! এই কোথা থেকে এলো আমাদের বাড়িতে? মারে পড়ি, তুই চুপচাপ দাঁড়া, নড়বি না কিন্তু। এই ওই ওই বাবা রে, এই তো আমার দিকে তেড়ে আসছে। না না ইন্দু, এই তো যে সে কাজ নয়। এই সাপটা হাতে গিয়ে আমাদেরই কামড়ে দিতে পারে। ছি 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 ছি, এ তুমি কেমন বাবা গো? হ্যাঁ, তোমার মেয়ে ওইটুকু মেয়ে ওই বাথরুমের মধ্যে ফেসে আছে অত বড় সাপের মুখের সামনে, আর তুমি এখন নিজের কথা চিন্তা করছো? আমি যাচ্ছি, আমি যাচ্ছি, দাঁড়া। ইন্দু, তুমি জিও না দাঁড়াও। এই দূর থেকে ছোবল মারে, দূর থেকে ছোবল মেরে এক ছোবলে ছবি হয়ে যাবে। আরে ইন্দু, তুমি এরকম চিৎকার চেঁচিয়ে করো না, ওতে বিপদ ঘটে যাবে। একটু চুপ চুপ চুপ, ভাবতে দাও ভাবতে দাও। আচ্ছা, বন দপ্তর আছে তো, বন দপ্তরকে খবর দিই, ওরা এসে উদ্ধার করে নিয়ে যাবে। আরে বন দপ্তর নিকুচি মেরেছে তোমার বন দপ্তর। বন দপ্তরকে তুমি ফোন করবা, ওরা কখন আসবে না আসবে তার জন্য কি আমি এখন বসে থাকবো চুপ করে? আমি কি করবো? হে ভগবান, কি সর্বনাশ হলো! মামা মামা বাঁচাও! ও মা গো, খুব ভয় করছে। কি করবো আমি? ও মা, ও মা গো, বাঁচাও মা! ও বাবা, আমাকে বাঁচাও! আরে আরে, কিসের চেঁচামেচি? আরে দাদা ভাই, বৌদি ভাই, তোমরা সবাই এখানে কি করছো? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হেনা, হেনা রে, ও ভিকি, সর্বনাশ হয়ে গেছে ভিকি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখে যাও তোমরা, এসো। দেখো কত বড় একটা বিষধর সাপ আমার পরি
আমাদের কাছে এগিয়ে যাচ্ছে। আমরা যে কিছু করতে পারছি না, কি করব উপায় বলো, কিছু একটা করো ভিকি। বৌদি ভাই তুমি এত চিন্তা করো না, আমি আছি দেখছি আমি সাপটাকে। ভিকি পারবে তুমি? তোমার দাদা তো ভয় এগোচ্ছেই না, আমি ভাবছিলাম যাবো। তুমি পারবে? কিন্তু খুব সাবধান ভিকি, তোমার দাদা ভাই বললো দূর থেকে নাকি ছবল মারে, একটু দেখে যেও। হে ভগবান, কি উপায় সংকট! পরীকে আমাকে বাঁচাতেই হবে, আপনি ছাড়া আর কেই বা বাঁচাবে? কিন্তু আমার যে আপনাকে নিয়ে খুব ভয় করছে। আপনি পারবেন তো? যে সে সাপ নয়, অন্যরকম বড় কোথা থেকে এলো তাও জানি না। ভিকি বাবু খুব সাবধান, আপনি খুব সাবধানে যাবেন কিন্তু। হেনা তুমি একদম টেনশন করো না, আমাকে পরীকে বাঁচাতেই হবে। আর আমি এর আগে অনেকবার বহু সাপ ধরেছি, আমার বাড়িতে এরকম ঘটনা দু একবার ঘটেছে। কোনো চিন্তা করো না, আমাকে একটা লাঠির ব্যবস্থা করে দাও তো বৌদি ভাই। হ্যাঁ ভিকি, হ্যাঁ আমি দেখছি লাঠি এখানেই আছে। আর কিছুক্ষণের মধ্যেই ভিকি তো একটা মোটা সোটা লাঠি হাতে এগিয়ে গেল পরীর দিকে। আর আস্তে আস্তে সাপটাকে কায়দা করতে লাগলো, যেন সাপটা পরীর কোনো ক্ষতি করতে না পারে। আর ও আস্তে আস্তে চলে যায়। এটাকে যেভাবেই হোক সরাতে হবে, কিন্তু কোনোভাবেই যেন পরীর দিকে না যেতে পারে। এই, যা এখান থেকে, যা পরী, একদম নড়বি না, তুই চুপচাপ থাকবি, কোনো আওয়াজ করবি না ওখান থেকে। ভিকি আঙ্কেল, আমার খুব ভয় করছে। ভিকি আঙ্কেল, তুমি ওদিক থেকে তাড়া মারলে এদিকে চলে আসবে। ওরে বাবা রে, আমার খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। না কোনো চিন্তা করিস না পরী, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি সাপটাকে এদিক থেকে ওইদিকে সরিয়ে দেবো, তোর দিকে যাবেই না। তুই চুপচাপ দাঁড়া, কোনো শব্দ করিস না, কোনো আওয়াজ করিস না। আর দেখতে দেখতেই ভিকি তো খপ করে সাপটা টুটি চেপে ধরলো, আর আস্তে আস্তে টানতে লাগলো, দিয়ে পায়খানার ছাদ থেকে নামিয়ে নিল। এই তো ধরেছি বেটা, তুই এসে আমার পরীকে ধরতে যাচ্ছিস। দেখ তোর টুটি টিপে আমি তোকে আজকে দেখ কি করি। চল বলছি এখান থেকে, চল। ওরে বাবা, ভিকি সাবধান, ভিকি বাবু সাবধানে, খুব মারাত্মক। আস্তে আস্তে দেখুন, ওকে উল্টে এসে ছবল না দেয়। আরে চিন্তা করো না, আমি যেভাবে ওকে ধরেছি না, ওর বাবারও ক্ষমতা নেই আমার দিকে ছোবল দেওয়ার। দাঁড়া আমি এখানে আগে ব্যবস্থা করে আসি, একে গিয়ে পাশের জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে যাবেন। হ্যাঁ ভিকি, খুব সাবধান। এই বলে ভিকি তো সাপটাকে আস্তে আস্তে নিয়ে চলে গেল বাড়ির থেকে বাইরের দিকে। মাম্মা। এই তো মা, এই তো আয় কোলে। না মা, শোনা মা, কাঁদে না। এই তো দেখ, ভিকি আঙ্কেল ওই শয়তান সাপটাকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছে, আর আসবে না এখানে। ভয় করছে মামা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পচ করছিলাম, আমার দিকে তেড়ে আসছিল। ওরে বাবা, আমার খুব ভয় করছে এখনো। পরি, ভয় কি আর, আমরা সবাই চলে এসেছি, তোর আর কোনো ভয় নেই। এই যে সুইটহার্ট, আর কোনো চিন্তা নেই। ওই দুষ্টু সাপটাকে গভীর জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি, আর কখনো এখানে আসতে পারবে না। তাই ভিকি আঙ্কেল, সত্যি তুমি খুব ভালো। তুমি না থাকলে আজকে যে কি হতো। তো বন্ধুরা দেখতেই পেলে ভিকি কি করে বিষধর সাপের হাত থেকে পরীকে বাঁচালো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় ডাইনি ভিলেজ স্টোরি আর দেখতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।